রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামিক দল হিসাবে জামাত ইসলামের বিকল্প নাই। কারণ তারা এই রাজনীতির সাথে, বাংলাদেশের রাজনীতির সাথে অনেক দিনভাবে জড়িত। অন্যান্য দল যারা আছে, ইসলামিক দল আছে, তারা হয়তোবা পিছন থেকে ব্যাকআপ দিতে পারবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য জামাত ইসলামে তাদেরই দরকার। এখন অনেকেই এই ব্যাপারে জামাত ইসলামের আকীদা ভালো না, এই ভালো না, ওই ভালো না, অনেক কিছুই বলতে পারতেছে, অনেক কিছুই বলতেছে। হ্যাঁ, আকীদা খারাপ, তাদের আকীদার সমস্যা আছে, মেনে নিলাম। দেখেন, আমি তাদের একটা উদাহরণ দিই যে এই যে ফিলিস্তিনিতে যে যুদ্ধ হচ্ছে, তাই এখানে হামাস, রাশিয়া, হামাস, ইরান, আরও যে দলগুলা তাদের সাহায্য সহযোগিতা করতেছে। ইভেন ফিলিস্তিনিদেরও তো আকীদা সমস্যা আছে। হামাসদের আকীদা যদি ধরা হয়, তাদের সমস্যা আছে। শিয়া যারা ইরানে, তারা শিয়াদের আকীদা অনেক সমস্যা আছে। এখন আমি যদি বলি যে তারা যুদ্ধ করতেছে, এরা ঠিক করতেছে না, তাদের আকীদাই খারাপ, তারা কেন যুদ্ধ করতেছে, তখন আমাকে তো সবাই ঢালাইভাবে বলবেন যে হ্যাঁ, ইহুদি নাসারা হয়ে গেছে গা, ইহুদিদের কার্য সাপোর্ট করতেছে। না, আসলেই এই যে আকীদার ব্যাপারটা, যখন মৌলিকভাবে দেশের যদি কোনো ইসলাম কায়েম করতে হয় বা ইসলামিক যদি আইন আনতে হয়, মৌলিকভাবে যেটা আমরা ইসলামিক দল চাই, আমরা ইসলামিক আইন চাই, এইটা যার মধ্যে আছে, তাদের আকীদা কিছু সমস্যা থাকতেই পারে, অনেকের আকীদার সমস্যা থাকতে পারে। অনেক আলেম আছে, ভালো বুজুর্গ অনেক আলেম, তাদের অনেক কথাবার্তা বর্তমানে দেখা গেছে সেটাকে পুঁজি করে অনেক অন্য দল বলে যে এটা ভুল বলছে, এটা ভুল হয়েছে। বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভুল হয়, মানুষ মাত্রই ভুল, আকীদার সমস্যা থাকতেই পারে। কিন্তু এইভাবে যদি ঢালাওভাবে যদি এই আমরা বলি যে এই জামাত ইসলামের আকীদার সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, মূল কথা কি জানেন? ইহুদি নাসারারা আমাদের পেয়ে বসছে যে ইসলামিক দলগুলো যদি দেশে রাজনীতি আসে, যে কোনো ইসলামিক দল যদি রাজনীতিতে আসে, তাহলে আপনি এই ইহুদি নাসারারা দিতে দেবে না। এখন যদি যেমন ধরেন জামাত ইসলাম না হয়ে যদি আমরা এইখানে হেফাজত ইসলামের কথা বলি, তখন হেফাজত ইসলাম সম্বন্ধে এক দল বের হবে যে ওনাদের আকীদার সমস্যা, ওনারা সুফিপন্থী, বিভিন্ন পন্থী, এভাবে কথা তুলবে। ইহুদি নাসারা আমাদের সাথে লেগে আছে যে ইসলামিক দলগুলো রাষ্ট্রপ্রধান না হোক এবং তারা একত্রিত না হোক। যেমন আফগানিস্তান দেখেন, আফগানিস্তান যেভাবে হোক ইসলামিক দল হিসাবে কায়েম হয়ে গেছে, এখন বিভিন্নভাবে তারা উন্নয়নের দিকে চলে যাচ্ছে, ওনাদের সব কিছুই যেন ইসলামিকভাবে পরিপূর্ণভাবে চলতেছে। অতএব আমাদের সবাইকে এইসব দলাদলি বাদ দিয়ে আমাদের ইসলামিক একটা দল আসতে হবে, দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে, যাতে আমরা এই দেশে ইসলামিক রাষ্ট্র হিসাবে ইসলামিক রীতিনীতি হিসাবে চলতে পারি। তারপরে এটা সংশোধনের ব্যাপারে বসা যাবে। আলিয়া মাদ্রাসার ব্যাপারে অনেক সমস্যা ছিল, সেটা কিন্তু বসেই সমাধান করা হয়েছে। অতএব জামাত ইসলাম আসুক, এই রাষ্ট্রপ্রধান হিসাবে আসুক, তারপরে যদি আকীদা সমস্যা করে বা বিভিন্ন সমস্যা করে, সেটার পিছনে তো আছেই ইনশাআল্লাহ। যেমন এই স্বৈরাচার 16টা বছর স্বৈরাচারিত্ব করার পরে একটা পর্যায়ে তাকে বাধ্য করা হয়েছে দেশ থেকে পলানোর জন্য। অতএব কেউ ক্ষমা পাবে না, কেউ উল্টাপাল্টা করলে ক্ষমা পাবে না। তবে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামিক দল থেকে থাকে রাষ্ট্র পরিচালনা বাংলাদেশে, তাহলে জামাত ইসলামের বিকল্প নেই। আর আমরা বাকিরা সবাই তাকে সাহায্য সহযোগিতা করে এই দেশটাকে ইসলামিক দল হিসাবে, ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার আহ্বান রেখে শেষ করছি। খোদা হাফেজ।